বৃষ্টির ভিতরে এরকম ভর্তা ভাত খেতে কারই না ভালো লাগে। তো ঘুম থেকে উঠে ভর্তার জোগাড় করে নিলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো দেখেন এই জায়গায় কিন্তু আমি ডাল সেদ্ধ করে নিচ্ছি, ধুন্দুল শাক সেদ্ধ করে নিচ্ছি, কালিজিরা টেলে নিচ্ছি। তো এদিকে কিন্তু পটলও আমি ভেজে নিচ্ছি। তো এই জায়গায় কিন্তু পেঁপেও সেদ্ধ করে ভেজে নিচ্ছি। আর এদিকে ভাবি কিন্তু দেখেন সেই কাঁচামরিচ আর রসুন বাটতেছে। আর এদিকে কিন্তু সজের পাতাও আনছি, তো সজের পাতা কিন্তু আমি বেছে নিছি। আর আমি এখন ভাবি যেহেতু ভর্তা বাড়তেছে, তো আমারও কিছু কাজ তার হাতে হাতে করে নিতে হবে। তো এর জন্য কিন্তু দেখেন আমি কিন্তু একা একাই আলুটা ছুলে নিতেছি। তো আলু ছুলে কিন্তু আমি এখন ভর্তাটা মাখাই নেব। আর যেহেতু ভর্তা ভাত, তো ভর্তা ভাতে কিন্তু একটু ঝাল একটু বেশি দিতে হবে, কারণ ঝাল বেশি না দিলে কিন্তু ভালো লাগে না। তো আমি কিন্তু দেখেন সেই শুকনো মরিচ গুঁড়া করে নিচ্ছি, আর এদিকে সেই লবণ দিয়ে আলু ভর্তাটা মাখাই নিতেছি। তো আলু ভর্তায় কিন্তু শুকনো ঝাল না দিলে ভালো লাগে না খেতে। তো এখন কিন্তু একে একে আমি সব ভর্তাগুলো মাখাই নিতেছি। তো আমি ডাল ভর্তাটা কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে করব, কারণ ডাল ভর্তাটা আমি সবসময় কাঁচামরিচ পেঁয়াজ দিয়েই বানাইয়ে থাকি। তো যাই হোক, সকাল সকাল কিন্তু এগুলো আয়োজন করতে কিন্তু অনেক সময় লেগে গেছে। তো ওই যা কিন্তু ভর্তা ভাত খাওয়ার জন্য অনেক মানুষ চলে আসছে। তো ডাল ভর্তা কিন্তু আমি একটু কাঁচামরিচ আর দিলাম, সজের পাতা কুচিয়ে দিলাম। তো এদিকে কিন্তু টাকি মাছ ভেজে নিছি। তো ভর্তা ভাতের সাথে টাকি মাছ হলে কিন্তু আরও মজাই হয়। তো আমরা কিন্তু একে একে দেখেন সবাই মিলে হাতে হাতে কাজ করছি দেখে কিন্তু আমাদের ভর্তাটা বানানো হয়ে গেছে। তো আমার কাছে কিন্তু ভর্তা ভাতে বৃষ্টির ভিতর খেতে ভালোই লাগে। তো আমার মতো কার কার এরকম ভর্তা ভাত খেতে ভালো লাগে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনারা যারা আমাকে সাপোর্ট করে এত দূর পর্যন্ত এগিয়ে আনছেন, তাদের সবাইকে আমার ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।